দেখতে দেখতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান সংঘাতের কেটে গেছে ৬ সপ্তাহ। যুদ্ধ বন্ধের কোনো আভাস মিলছে না কোনো পক্ষ থেকেই, বরং দিন দিন আরও যেন আক্রমণাত্মক হয়ে উঠছে যুদ্ধে লিপ্ত দেশগুলো। যুদ্ধ থামানোর কিংবা যুদ্ধ বিরতির কোনো রকম আভাসই দেখা যাচ্ছে না কারো আচরণে। এ অবস্থায় আবারও ইরানকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। বলেছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে শান্তি চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া না হলে ইরানের নরক নেমে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্পের এমন হুমকি নিয়ে বিশ্লেষকরা বলছেন, ইরানে নরক নামিয়ে আনার হুমকির মাধ্যমে ট্রাম্প মূলত ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার বিষয়টিকেই পুনরায় মনে করিয়ে দিচ্ছেন। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। দেশটির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী এক বিবৃতিতে বলেন, ইরান পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী এগিয়ে যাচ্ছে, আর শিগগিরই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে। ট্রাম্পকে উদ্দেশ্য করে আলিয়াবাদী বলেন, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘন্টার এই আলটিমেটামকে ভারসাম্যহীন পাগলামি বলেও আখ্যা দিয়েছেন তিনি। বলেছেন, আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট একের পর এক পরাজয় মেনে নেওয়ার পর এখন মরিয়া হয়ে ইরানের জাতীয় সম্পদ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছেন। এটি তার বোকামি ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের দেওয়া ৪৮ ঘন্টার আলটিমেটামকে তোয়াক্কা না করে যদি ইরান কোনো চুক্তির প্রতি আগ্রহ না দেখায় আর তার প্রেক্ষিতে ট্রাম্প যদি ঠিকই বড় ধরনের সামরিক হামলার দিকে অগ্রসর হয়, তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই তা হতে পারে উদ্বেগের কারণ।